হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনাস কিচেন। তোমাদের সবাইকে ডোনাস কিচেনে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই পপুলার একটা রেসিপি, আর সেটা হচ্ছে চিলি চিকেন। এটা খেতে দারুণ হয়, বাচ্চা বড় সবাই এটা খেতে খুবই ভালোবাসে। আর এটা আমি খুব সহজ উপায়ে বানানো দেখিয়েছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে সেটাতে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক চিলি চিকেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কিউব পিস করে কেটে নিয়েছি। তো এবার আমি এটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর আমি দেব ডার্ক সোয়া সস 1/4 টিস্পুন। আর তোমাদের যদি লাইট সোয়া সস থাকে তোমরা সেটাও দিতে পারো। এবার আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/4 টিস্পুন, আর গ্রেট করা রসুন, এটা আমি থেতো করে নিয়েছি, এটা আমি দিলাম 1/4 টিস্পুন। এবার আমি দেব কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি 1.5 টিস্পুন, 1.5 টিস্পুন। তারপর আমি দেব ময়দা 1 টেবিল স্পুন, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার আমি সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিক্স করব, খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর আমার এখানে ডিম দেওয়ার কারণ হলো ডিমের সাহায্যে মশলাগুলো চিকেনটাকে খুব ভালোভাবে কোট করবে, খুব স্মুথলি সুন্দরভাবে কোট হয়ে যাবে। আর যখন আমরা ফ্রাই করব তখন চিকেনটা হবে ভেতর থেকে একদম জুসি আর বাইরে ক্রিস্পি। আর যদি আমরা ডিম না দিই তাহলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে, চিউই হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ডিমটা কিন্তু দিও। তো এই আমার ম্যারিনেশন ডান। এবার এটাকে আমি সাইড করে 15 মিনিট রেখে দেবো। তো এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার একটা একটা করে চিকেন পিস আমি তেলে দিয়ে দেব। আর এটা আমি লো হিটে ভাজবো, কারণ চিকেনটাকে আমার সেদ্ধ করতে হবে। তো লো হিটে আমি গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে তুলব। এবার আমি উল্টে দেব। এগুলো পুরোপুরি ভাজতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। উল্টে দিলাম এগুলোকে। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আর সাইডে করে তেলটা ঝরিয়ে নেব, এক্সট্রা অনেক তেল থাকে, তো তেলটা আমরা ঝরিয়ে নেব ভালো করে। ঠিক একইভাবে আমি আরও বাদবাকি চিকেনগুলোকেও ভেজে তুলব। আর মোটামুটি ভাজতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। আর মিডিয়াম টু লো হিটে আমি এগুলোকে ভাজবো। আমার সব চিকেন ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি আমি। এবার আমি এটার জন্য সস তৈরি করব। তার জন্য আমার এতটা তেল লাগবে না, আমি এখান থেকে তেল কমিয়ে রাখবো। কমিয়ে আমি জাস্ট 1 টিস্পুন তেলই আমি এখানে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকটাই তেল কমিয়ে নিয়েছি। তোমরা চাও তো অন্য তেলও ব্যবহার করতে পারো। তো এবার আমি এতে দিয়ে দেবো কুচি করা রসুন আর কুচি করা কাঁচা লঙ্কা। দিয়ে আমি এটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নেব, যতক্ষণ অবধি না রসুনটা গোল্ডেন কালার চলে এসছে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, একটা পেঁয়াজ কিউব সাইজ করা, রেড, ইয়েলো, গ্রিন বেল পেপার, এগুলো কিউব সাইজ করে কাটা। আর এগুলো আমার ফ্রোজেন, তোমরা চাও তো ফ্রেশ নিতে পারো। আর তোমাদের কাছে যদি এত কালারের ক্যাপসিকাম না থাকে তোমরা যে কোনো একটাও ইউজ করতে পারো, শুধু গ্রিনটাও তোমরা ইউজ করতে পারো, বা যে কোনো দুটোও তোমরা ইউজ করতে পারো, অপশনাল, তোমরা যেটা ইচ্ছা সেটাই করতে পারো। তো সবগুলোকে আমি কিউব পিস করে কেটেছি। এবার আমি এগুলোকে হাই ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নেব। ফ্লেমটা কিন্তু হাই থাকবে, ফ্লেম আমি লো করব না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর নুনটা আমি শুধু সবজির হিসাবে দেব, কারণ আমি বাকি আরও সস দেব, আর সসে অনেক নুন থাকে। তো এই জন্য আমি নুনটা বুঝে দেব, কম দেব। তোমরা পরে টেস্ট করে আরও দিতে পারো, তো প্রথমে নুনটা একটু কম দেওয়াই ভালো। তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে 5 মিনিট। এবার আমি এতে সামান্য জল দিয়ে দিচ্ছি। এরপর আমি সস দেব,
আর জল না দিলে সসগুলো পুড়ে যেতে পারে, এই জন্য আমি একটু জল দিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টমেটো কেচাপ, আর আমি দিচ্ছি 1 টিস্পুন সোয়া সস, এটা আমার ডার্ক সোয়া সস। এবার আমি দিচ্ছি রেড চিলি সস 1 টিস্পুন, দিয়ে আমি এগুলোকে ভালো করে এবার মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটাকে ফুটতে দেব। এবার আমি এতে অ্যাড করব 1/4 টিস্পুন চিনি। আর চিনিটা অপশনাল, কিন্তু তোমরা বিশ্বাস করো দিলে দারুণ টেস্ট হয়, কারণ এতে অনেক টক জিনিস পড়ে, সস পড়ে, ভিনিগার পড়বে, তো এই জন্য চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, খুব ভালো হয় খেতে। এবার আমি দিচ্ছি 1/4 টিস্পুন ভিনিগার, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, জলে গুলে রেখেছি, এটা আমি এতে অ্যাড করব। জলে গোলা কর্নফ্লাওয়ার, এটা সসটাকে একটু ঠিক করবে। তোমরা দেখতে পাচ্ছ ঘন হয়ে গেছে সসটা, আর দেখতেও সুন্দরভাবে, আর কোটিংটাও খুব ভালো হবে। তো এবার আমি এতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আর চিকেনটা দিয়ে কিন্তু আমি বেশি সময় এটাকে রান্না করব না, তাহলে চিকেনগুলো একদম নরম হয়ে যাবে। জাস্ট সসটাকে চিকেনের গায়ে মাখিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ সসটা সুন্দর চিকেনের গায়ে মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, আর এটা আমার ড্রাই চিলি চিকেন। তোমরা যদি গ্রেভি চাও তাহলে তোমরা কর্নফ্লাওয়ারের গোলাটা আরও একটু বেশি দিতে হবে। এ আমাদের তৈরি হয়ে গেছে, আর কি ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছিলাম। তো এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আবারও একটু স্প্রিং অনিয়ন। তোমরা এটা স্টার্টার হিসেবেও গেস্টকে সার্ভ করতে পারো, কারণ এটা আমি ড্রাই চিলি চিকেন বানিয়েছি। আর তোমরা যদি ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে চাও তাহলে তোমরা আরও একটু গ্রেভি রেখো, দারুণ টেস্টি হয়ে খেতে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।